হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাষ্ট্রপ্রধান, মুসলিম বিশ্বের অধিপতি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা লৌহ বর্ম হারিয়ে গিয়েছে। সেই লৌহ বর্মটা খুঁজে পেয়েছে একজন ইহুদি। তাও সেই ইহুদি কুফফার বাজারে লৌহ বর্মটা বিক্রি করার জন্য নিয়ে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লৌহ বর্মটা দেখে ইহুদিকে বললেন, এই লৌহ বর্মটা তো আমার, এটি আমি কারো কাছে বিক্রিও করিনি, কাউকে দানও করিনি। এটি আমার উটের পিঠ থেকে অমুক দিনে অমুক স্থানে পড়ে গিয়েছিল, সুতরাং লৌহ বর্মটা আমাকে ফিরিয়ে দিন। ইহুদি বলল, এটা আমার জিনিস, কারণ এটা এখন আমার দখলে রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, লৌহ বর্মটা আমাকে ফিরিয়ে দিন, বর্মটি আমারই। ইহুদির সঙ্গে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তর্ক বিতর্ক চলতেছিল, এর কোনো সমাধান হচ্ছিল না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলো তাহলে বিচারপতির আদালতে যাই, আইনি লড়াইয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করে আসি। উভয়ে তখন মদিনার বিচারপতি হযরত সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে হাজির হলেন। হযরত আলী রাদিয়াল্লাহুকে তখন বিচারপতি জিজ্ঞেস করলেন, আমিরুল মুসলিমিন, আপনার বক্তব্য কি? তিনি বললেন, তার কাছে যে বর্মটা দেখতে পাচ্ছেন সেটি আমার বর্ম, এটা আমার উটের পিঠ থেকে অমুক দিনে অমুক স্থানে পড়ে গিয়েছিল। বিচারপতি হযরত সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে তখন তার বক্তব্য জানতে চাইলেন। ইহুদি বললেন, দেখুন এটা আমারই, কারণ এটা আমার দখলে রয়েছে, দখল যার সম্পদ তার। এটা শোনার পর বিচারপতি সুরাইহ বললেন, আমিরুল মুসলিমিন, আপনি সাক্ষী পেশ করুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সাক্ষী হচ্ছে আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা কৃতদাস কুনবুর। বিচারপতি হযরত সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুসলিমিন, পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। এরপর বিচারপতি ইহুদির পক্ষে রায় দিলেন। আইনি লড়াইয়ে হেরে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে জয় হয়েছে ইসলামের। রায় শুনে সেদিন সেই ইহুদি বলেছিলেন, আমিরুল মুসলিমিন, আমাকে আদালতে নিয়ে এলেন, আদালত আপনার বিপক্ষে রায় দিল, অথচ আপনি হচ্ছেন রাষ্ট্রপ্রধান, 22 লক্ষ বর্গ মাইলের মুসলিম বিশ্বের অধিপতি। আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম সত্য ধর্ম, আমাকে এই সত্য ধর্মের কালিমা পড়িয়ে দিন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমিরুল মুসলিমিন, এই লৌহ বর্মটি আপনারই, রাতের অন্ধকারে পড়ে গিয়েছিল, পরে সেটা আমি খুঁজে পেয়ে কুফফার বাজারে বিক্রি করতে নিয়ে আসি।